ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরেন 12 তারিখ পর্যন্ত। 13 তারিখ নতুন সূর্যের উদয় হোক। ইনশাল্লাহ আপনারা এই দেশে কাঙ্ক্ষিত প্রেসিডেন্টও পাবেন, ইনশাল্লাহ প্রধানমন্ত্রী পাবেন। জনগণ চাচ্ছে নতুন ধারার একটা রাজনীতি শুরু হোক, যেটা হবে ইতিবাচক, যেটা হবে জনগণের শাসন, যেটা কোনো দল অথবা কোনো ব্যক্তিতান্ত্রিক বা পরিবারতান্ত্রিক কোনো শাসন হবে না। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট, জামাতে ইসলামী কোনো দলীয় সরকার গঠন করবে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ সরকার গঠন করব এবং সেই সরকার হবে জনগণের সেবক। এই সরকার জনগণের মালিক হবে না। আমরা সেবা দিতে পারলেই আমাদের রাজনীতি সফল হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এই বীর জাতি আগামীতে কোনো বাধা মানবে না, কারণ গুলি মোকাবেলা করাই তো জাতি এই 12 তারিখের দিকে আসছে। কাজেই কোনো বাধা ইনশাআল্লাহ মানুষের ভোট দান থেকে বিরত রাখতে পারবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরেন 12 তারিখ পর্যন্ত। 13 তারিখ নতুন সূর্যের উদয় হোক। ইনশাআল্লাহ আপনারা এই দেশে কাঙ্ক্ষিত প্রেসিডেন্টও পাবেন, ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী পাবেন। কোনো হুমকি ধামকি আপনারা কি পাচ্ছেন কিনা? আমরা প্রচুর পাচ্ছি, কিন্তু এই জাতি কোনো হুমকি ধামকি পরোয়া করে না। আমরা সব মোকাবেলা করেই সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জনগণ আমাদের সাথে আছে। আমাদের শক্তি, আমাদের আল্লাহ তাআলার সাহায্য এবং জনগণের সহায়তা, আমাদের শক্তি এই জায়গায় ইনশাআল্লাহ। নির্বাচনী বিধি আপনাদের যারা অপোজিট প্রার্থী আছে তারা আমরা যেখানে যেখানে কেউ লঙ্ঘন করেছে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। কিছু প্রতিকার পেয়েছি, কিছু পাইনি। সব নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত 12 তারিখই এই জাতির ভাগ্য নির্ধারণ করে দেবে। আমরা খুবই আশাবাদী। আসসালামু আলাইকুম। আমি নারীদের জন্য লড়াই করে যাচ্ছি। এই সমাজে নারীদের জন্য কিভাবে সম্মান এবং নিরাপত্তার জায়গাটা তৈরি করা যায়। আমাকে নারী বিদ্বেষী বললে এটা তাদের জন্যই দুঃখজনক হবে, আমার জন্য না। আর আরেকটা বিষয় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনা হয় এবং অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে জামায়াত, এনসিপি, আপনাদের যে জোট, এই জোট যদি ক্ষমতায় যায় তাহলে কি ইসলামী শরিয়া আইন চালু করা হবে কিনা বাংলাদেশে? আমরা একটা পরিষ্কার করে বলে দিয়েছি, এখন নতুন করে আর বলার কিছু নেই। তো আমরা ইনশাআল্লাহ এই দেশে আমরা একটা সুশাসন চাচ্ছি। আমরা এই দেশকে দুর্নীতিমুক্ত করতে চাই। এই দেশের মধ্যে আমরা কোনো চাঁদাবাজ, দখলবাজ আমরা রাখবো না। এগুলা ক্লিন হয়ে গেলে আমাদের দেশের মানুষ অর্ধেক শান্তি পেয়ে যাবে, আর বাকিটা ইনশাআল্লাহ আইন প্রয়োগের মাধ্যমে নিশ্চিত হয়ে যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।